প্রেমিকা প্রেমিক প্রেমিকার কাছ থেকে পেতে চায়, প্রেমিকার কাছ থেকে পেল, তার জীবন যৌবন সেগুলোকে হরণ করে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আরেকজনের সঙ্গে প্রেম করছে। এটা প্রেম না প্রতারণা? এটা স্বার্থপরতা না? এই স্বার্থ মগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। কেন সংসারগুলো ভেঙে যাচ্ছে? ডিভোর্স এট ফার্স্ট ফাইট হচ্ছে না, সেখানে সত্যিকারের লাভ নেই। হৃদয়ে ভালোবাসার কারখানা লাভ, কিন্তু এখনকার দিনের মতো লাভ নয়। কিরকম? লাভ এট ফার্স্ট সাইট বা ডিভোর্স এট ফার্স্ট ফাইট, ঠিক না? লাভ এট ফার্স্ট সাইট বা ডিভোর্স এট ফার্স্ট ফাইট, এই লাভের কথা আমি বলছি না। সত্যিকারের লাভ বলুন সংজ্ঞাটা, ডেফিনিশন। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ লাভ? বলুন। লাভ gives and forgives. যদি ভালোবাসা সত্যি থাকে, কার ভালোবাসা শান্তি দেয় প্রত্যেককে আপনাদের জীবনে? প্রত্যেক বাড়িতে আছে মা না? সংজ্ঞাটা মেলান। গিভস মা নিজেকে উজাড় করে দিচ্ছে না? এন্ড ফরগিভ, আমি আপনি যদি ভুল করি মা আমাকে ক্ষমা করে, সেজন্য মাকে এত ভালো লাগে। ছাত্রদের ক্ষেত্রে আপনি যদি দরদি শিক্ষক হন, কি হবে? গিভস, নিজেকে উজাড় করে দেবে শিক্ষক। আর ফরগিভ, ছেলে মেয়ে যদি ভুল করে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, দেখবেন সেই ছাত্র আমাকে আপনাকে কিভাবে পুজো করছে, কিভাবে সে মানছে। নাহলে টিচারদের জীবনে একটা বড় সমস্যা হচ্ছে ছাত্ররা কথা শোনে না। দেখুন, আপনি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন, তাকে উজাড় করে দিন, ফেরত কিছু চাইবেন না। কিন্তু এখন ওই যে বললাম লাভ এট ফার্স্ট সাইট বা ডিভোর্স এট ফার্স্ট ফাইট, কেন ডিভোর্স হচ্ছে? সেখানে লাভ নেই। লাভের বিপরীত কি? সেলফিশনেস। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সেলফিশনেস? বলুন। সেলফ গেটস and forgets. স্বার্থপররা কি করে? গেট মানে পেতে যায়, তারপর ফরগেট মানে ভুলে যায়। প্রেমিক প্রেমিকা প্রেমিক প্রেমিকার কাছ থেকে পেতে চায়, প্রেমিকার কাছ থেকে পেল, তার জীবন যৌবন সেগুলোকে হরণ করে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আরেকজনের সঙ্গে প্রেম করছে। এটা প্রেম না প্রতারণা? এটা স্বার্থপরতা না? এই স্বার্থ মগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। কেন সংসারগুলো ভেঙে যাচ্ছে? ডিভোর্স এট ফার্স্ট ফাইট হচ্ছে না, সেখানে সত্যিকারের লাভ নেই, সেখানে হচ্ছে সেলফিশনেস। অস্বীকার করতে পারবেন? শুনতে মনে হবে যে মহারাজ এখানে বেশ হালকা মেজাজে কথা বলছে, কিন্তু হালকা মেজাজে কত সিরিয়াস প্রবলেম এখনকার দিনে এটা। সেজন্য সত্যিকারের ভালোবাসা চাই। যদি বাঁচতে হয় সত্যিকারের ভালোবাসা, অর্থম ভারিয়া মনুষ্যস্য ভারিয়া শ্রেষ্ঠতম সখা ভারিয়া মূলম ত্রিবর্গস্য ভারিয়া মিত্রম মনুষ্যত। আমাদের দেশে কেমন দাম্পত্য জীবন হবে বলা হয়েছে। বিয়ের আগে হবু স্বামী তিনি বলেন কি, আমি আমার হৃদয় তোমাকে দিলাম। হবু স্ত্রী তিনিও বলেন, আমিও আমার হৃদয় দিলাম। একটি হৃদয়ের সঙ্গে আরেকটি হৃদয়ের মিলন, এটা হচ্ছে বিবাহ। বলছে স্ত্রীর মতন এমন মিত্র, এমন বন্ধু, এমন সখা জগতে দ্বিতীয় নেই। জন্ম জন্মান্তরে তোমাকে কেবল তোমাকেই যেন স্ত্রী হিসেবে লাভ করি, জন্ম জন্মান্তরে তোমাকে কেবল তোমাকেই যেন আমি স্বামী হিসেবে লাভ করি। কত বড় নির্ভরতা, কত বড় আস্থা, কত বড় প্রেম, কত বড় ভালোবাসা, নিঃস্বার্থপরতা। এইটা সত্যিকারের হচ্ছে বিবাহ। আর তা না হলে বিয়ের কথা তো সবাই হয় সব জায়গায়, তাই না? বলছে বেহা বেহা সব কই কাহে মেরা মন মে यही ভাই চড়কা ঝোলি ধো ধো লগরা জেল পল্লে যায়। এখানে অনেকে বিয়ে করেনি। বিয়ে করা জেলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে? ছেলেদের জীবনে দুঃখ বেশি না মেয়েদের জীবনে দুঃখ বেশি? মেয়েরা চিৎকার করে বলে তাদের বলা শেষ হয় না। কিন্তু এক একটা ছেলে আবার বলে ছেলেদের জীবনে দুঃখ বেশি। ও বিতর্ক করে, আমি তখন ছেলেটাকে বলি, এই তুমি ভাই ঠিক বলেছ, ছেলেদের জীবনে দুঃখ বেশি। কেন দুঃখ হয়? বলছে কেউ যদি পরাধীন জীবন যাপন করে তাহলে দুঃখ হয়। এখনকার যা দিন হয়েছে, মেয়েরা এত শিক্ষায় দীক্ষায় উন্নতি করছে না,
স্বামীগুলো হচ্ছে বউয়ের কথায় উঠছে বসছে, কারণ তারা পরাধীন জীবন যাপন করছে, সেজন্য ছেলেদের জীবনে দুঃখ বেশি। কিন্তু সত্যিকারের মেয়েদের জীবনে দুঃখ কেন? দেখো, ছেলেবেলায় মেয়েরা বাবার অধীনে, যৌবনে গিয়ে স্বামীর অধীনে, বার্ধক্যে গিয়ে পুত্রের অধীনে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো, কে পরিবে পায় হে, কে পরিবে পায়। সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য কি মেয়েদের জীবন আজকে ভেবে দেখো। আমি একটা প্র্যাকটিক্যাল সমস্যা বলে গেলাম। একটা পুরুষের দাসত্ব করবে বলে তোমার জীবন এমন দেবীর মতন জীবন বলা হয়েছে, এই দেবীত্বের জীবনকে তুমি ইন্দ্রিয় পরায়ণতা এই বিবাহের যুবকাষ্ঠে বলিদান করবে। যাই হোক, এবার বলে তাহলে মহারাজ আমাদের বিয়ে করতে বারণ করছেন। আমি বলি, বিয়ে করতে বারণ করলে তোমরা শুনবে না। হ্যাঁ, ওই শিবরাত্রিতে জল, দুধ, দই, বেলপাতা দিয়ে হে শিব ঠাকুর, আর বলছি না কি প্রার্থনা না, বিয়ে করো কিন্তু দাসত্ব করবে না। আর ছেলেদেরও বিয়ে করার আগে আমি বলি একটু চিন্তা করে বিয়েটা করবে। বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা, কিন্তু তুমি দেখবে তোমার গিন্নি হবে কর্তা। কোথায় তোমার স্বাধীনতা, কোথায় তোমার ফুর্তি? বাড়ি গিয়ে দেখবে তোমার সতী অগ্নি মূর্তি। যদি বিয়ে করে বড় করবে, বড় বন্ধন, তাই না? বিয়ে করার ছেলে যার মধ্যে পার্থক্য নেই। এটা জেনে যদি কেউ বন্ধনে পড়বে, পড়ো, ঠিক আছে, কিন্তু এরকম করলে ভালো সমাজ হবে না। শ্রদ্ধাশীল হতে হবে। একসাথে বলবে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সহাবস্থান হবে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে হবে। স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল, স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধাশীল, নারীরা পুরুষদের প্রতি, পুরুষরা নারীর প্রতি শ্রদ্ধাশীল। বলে যে জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় বাড়ি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবল। কোন কালে একা হয়নি বিজয়ী পুরুষের তরবারি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিয়াছে রাজ্য শাসন, রাজারে শাসিত রানী। রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত রানী। তাহলে বিশ্ব সভ্যতার নারী পুরুষের সমান অবদান, সেটা মনে রেখে এইভাবে নিজেরা নিজেদের জীবন সম্বন্ধে ভাববো।